আজকে তোমাদের সাথে শেয়ার করেছি পেঁপে আর মসুরির ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এরকম যদি রেসিপি থাকে, গরম ধোয়া ওঠা ভাত এক প্লেট কখন যে নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে তোমরা বুঝতেই পার। ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগের তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা, শুভ কামনা। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা কন্টিনিউ করেছো প্লিজ একটা লাইক করে শেষ অবধি থাকার অনুরোধ রাখলাম। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো, যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি অবশ্যই তোমাদের পাশে আছি। দেখো এখানে একটা পেঁপে নিয়েছি, এই পেঁপেটা দিয়ে আজকে খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, যেটা ভাত, রুটি, পরোটা সবার সাথে কিন্তু খেতে অনেক মজা হবে। পেঁপেটা কিন্তু আমি অফ ক্যামেরায় পুরো ছাড়িয়ে নিয়েছি। এখন পেঁপেটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি। তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলোতে এত সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের কমেন্ট দেখে দ্বিতীয় দিন একটা ভিডিও করো কিন্তু উৎসাহ তোমরাই এনে দাও। এখানে দেখো পেঁপেগুলো আমার এখানে যেটুকু লাগবে আমি কেটে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। এটা কিন্তু আমার গ্রেট করতে হবে, এটা কিন্তু আমি ব্লেন্ড করবো না। ব্লেন্ড করলে কিন্তু এটার খেতে সেই মজাটা আসবে না। এখানে গ্রেডের সাহায্যে দেখো পেঁপেগুলো কিন্তু আমি সমস্ত গ্রেড করে নিয়েছি। তবে ভিডিওর শেষ অবধি থাকলে অবশ্যই বুঝতে পারবে কিভাবে আমি এই রেসিপিটা বানিয়েছি। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ বন্ধুরা কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না। স্কিপ করলে কোনো জায়গায় তোমরা স্কিপ করে দেবে, সেখানে কিন্তু হয়তো এমন কিছু উপকরণ আজ অ্যাড করেছি যেগুলো তোমরা মিস করলে এই রেসিপির মজাটাই পাবে না। এখন এখানে গ্রেট করা পেঁপেগুলো আমি জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। আর এখানে মসুরির ডালটাও ভেজানো আছে। পেঁপেটা ভিজে রাখলে দেখো একটা পেঁপের যে একটা কষ থাকে সেটা কিন্তু বেরিয়ে আসে। তাই আমি কিছুক্ষণের জন্য পেঁপে আর মসুরির ডালকে ভিজিয়ে রেখে দিলাম। আর এখানে রান্না করার জন্য আমি নিয়েছি একটি আলু, আর অর্ধেক পেঁপেটা এখানে আমি পিস পিস করে কেটে নিয়েছি। এখন পেঁপেটাকে, গ্রেট করা পেঁপেটাকে খুব ভালোভাবে 3-4 বার কিন্তু আমি ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর দেখো একটি ছাঁকনির সাহায্যে এইভাবে কিছুক্ষণের জন্য আমি জলটা ছাঁকতে রেখে দিলাম। আর আমি অফ ক্যামেরায় এখানে মশলাটা ব্লেন্ড করে নিচ্ছি। আদা আছে, লঙ্কা আছে, জিরে আছে, আর এখানে আমি মসুরির ডালটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার মসুরির ডালটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম কিছু সামান্য আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে এর মধ্যে এবার আমি সমস্ত উপকরণ অ্যাড করব শুকনো। যেরকম দিলাম এখানে একটু জিরে গুঁড়ো, দিলাম একটু কাশ্মীরি লঙ্কা, দিলাম একটু ধনে গুঁড়ো। এখন সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন শুকনো উপকরণ দিয়ে, শুকনো মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে ডালটা কিন্তু এইভাবে ঘেটে নেব, যাতে মশলাগুলো খুব ভালোভাবে অ্যাড হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এখন হলুদ লবণ দিয়েও আমি একটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে এটাকে মিশ্রণ করে নেব। তারপরে দিলাম এখানে সামান্য পরিমাণে গরম মশলা। যে কোনো নিরামিষ বড়াতে, এটা আমার পুরোই নিরামিষ রান্না হবে, এখানে আমি কিন্তু পেঁয়াজ রসুন অ্যাড করব না। এবার সমস্ত হলুদ, নুন আর গরম মশলা দিয়ে সব উপকরণ একসাথে খুব সুন্দরভাবে কিন্তু আমি একটা চামচের সাহায্যে মিশ্রণ করে নিচ্ছি। দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর ডালের কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসছে। এখানে আমার কিন্তু মিশ্রণ করা কমপ্লিট। এরপরে যে পেঁপেগুলো আমি ছেঁকে তুলে রেখেছিলাম, সেই পেঁপেগুলো আমি খুব ভালো করে হাতের সাহায্যে জলটা চিপে নেব। জলটা থাকলে কিন্তু যখন তেলের মধ্যে আমি বড়াটা দেব তখন কিন্তু তেল থেকে ছেড়ে যাবে। তার জন্য দেখো এইভাবে হাতে করে খুব সুন্দর করে কিন্তু আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। এবার সমস্ত পেঁপে দিয়ে দেখো এইভাবে কিন্তু আমি পুরো পেঁপে দিয়ে আর মসুরির ডাল আর সমস্ত উপকরণ দিয়ে আমি একসাথে মিক্সড করে নিচ্ছি। তবে বন্ধুরা পেঁপেতে থাকে অনেক প্রোটিন, ভিটামিন, যেগুলো বাচ্চারা একদম পেঁপে খেতে চায় না। তবে এইভাবে যদি বড়া বানিয়ে বাচ্চাদের খাওয়ানো হয় তারা কিন্তু খুব ভালোবাসে, আর বাচ্চারা বড়া খেতে অনেকটাই পছন্দ করে। তাদের কাছে কিন্তু এটা খেতেও ভালো লাগবে আর উপকারেও দেবে। তাই এইভাবে বড়া বানিয়ে আমি আমার বাচ্চাদের খাওয়াই। তোমরা অবশ্যই এইভাবে বাচ্চাদের খাওয়াতে পারো। তবে পেঁপে সবার পক্ষেই উপকারী, বাচ্চা থেকে বড় সবারই কিন্তু এই রেসিপিটা অনেকটা মজা লাগবে। এখন দেখো এখানে আমার সমস্ত উপকরণ দিয়ে কিছুক্ষণের জন্য মেখে আমি রেখে দিলাম। এখন দিয়ে দিলাম কড়াইয়ে সাদা তেল। কড়াইটা গরম হওয়ার পর সাদা তেলটা যখন একটু গরম হয়ে আসবে
তখন দেখো আমি চামচের সাহায্যে ছোট ছোট করে আমি কিন্তু তেলের মধ্যে অ্যাড করে দেবো। তেলটা কিন্তু এখন আমার ভালো মতো গরম হয়ে এসেছে। এখন আমি চামচের সাহায্যে এরকম ছোট ছোট করে বড়াগুলো অ্যাড করে দিলাম। এখন দেখো বড়াগুলো কিন্তু আমি লো ফ্লেমে রেখেছি। লো ফ্লেমে রাখলে কি বড়ার ভেতরটা খুব সুন্দর মতো কিন্তু নরম হয়ে যায় আর খুব ভাজাটাও সুন্দর হয়। এখন দেখো আমি একটা খুন্তির সাহায্যে বড়াগুলো উল্টিয়ে নিচ্ছি। এক পিঠ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আরেক পিঠ ভাজা হওয়ার জন্য উল্টে দিচ্ছি। কিন্তু বড়া ভাজা কমপ্লিট। দিয়ে দিলাম কড়াইয়ে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। তারপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁপে আর আলু। পেঁপে আলুগুলো দিয়ে খুব সুন্দর করে তেলের সাথে নাড়িয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর পরিমাণ মতন লবণ। এখন হলুদ আর লবণ দিয়ে খুব ভালোভাবে পেঁপে আলুটাকে আমি ভেজে নেব। এই ভাজার সময় তোমরা একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে ভাজবে, যেটা আমি অফ ক্যামেরায় করেছি। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কা দিলে তরকারি কালারটা অনেক সুন্দর আসে, তবে তোমরা এখানে ঝাল লঙ্কা দিতে পারো। তবে আমি যেহেতু এখানে লঙ্কা বাটাটা বেশি দিয়েছি, সেই জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কা কালার আনার জন্য দিয়েছি। এখন দেখো খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আমি তরকারিটা। তবে যে কোনো তরকারি যেরকম কষাবে তেমন কিন্তু তরকারির টেস্ট আসবে। সবসময় খেয়াল রাখবে যে কোনো সবজি খুব ভালো মতো ভেজে নেবে, আর কষানোর সময় একটু ঢাকা দিয়ে কষাবে, আর কষানোটা খুব ভালোভাবে কষাবে। দেখবে বন্ধুরা খেতে কিন্তু তরকারিটা অনেক টেস্ট আসবে। আমি কিন্তু তরকারি অনেকক্ষণ সময় ধরে কষাই, যতক্ষণ না তরকারি থেকে ভালো মতো তেল ছাড়ে ততক্ষণ আমি জল অ্যাড করি না। দিয়ে দিলাম জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। যেহেতু আমি এটা নিরামিষ বানাচ্ছি তার জন্য কিন্তু ধনে গুঁড়োটা এখানে অ্যাড করে দিলাম। এখন জিরে ধনে দিয়ে আর সামান্য দিলাম গরম মশলা, যেটা আমি কষাবার সময় দিয়ে থাকি, সে দিয়ে দিলাম গরম মশলা। এখন সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নেব। তবে বন্ধুরা যখন দেখবে ঢাকা দিয়ে ভাজবে, ঢাকা দিয়ে কষাবে, তখন দেখবে আলু যে কোনো সবজি অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে যায়। এখানে সামান্য জল দিয়ে কষিয়ে নিলাম। তারপর দেখো এখানে আমি গরম জল অ্যাড করেছি। গরম জল দিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে রেখে দিলাম। কিছুক্ষণ পর ফিরে এলাম, দেখলাম খুব ভালো মতো আমার পেঁপে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা বড়াগুলো এখানে আমি অ্যাড করে দিলাম। এখন আমার পেঁপে দিয়ে মসুরির ডালের বড়া করে তরকারি একদম কমপ্লিট। তবে বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই একটা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর তোমরা বাড়িতে একটি বার হলো এই রেসিপিটা ট্রাই করবে। তবে তোমরা এখানে পেঁয়াজ রসুন অ্যাড করতে পারো। আমি এটা পুরোটাই নিরামিষ বানিয়েছি। তোমরা যেরকম ভালো লাগে সেরকম কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। সেম প্রসেসে হবে, শুধু পেঁয়াজ বাটা রসুন বাটাটা এখানে অ্যাড করতে হবে। এখন দেখো একটা বাটিতে আমি সার্ভ করেছি, তবে এই ঝোলটা কিন্তু থাকবে না। কিছুক্ষণ পর তোমাদের সাথে শেয়ার করব। দেখবে ঝোলটা বড়ার মধ্যে সমস্ত টেনে নিয়েছে। এখন দেখো বন্ধুরা সমস্ত ঝোল কিন্তু আমার বড়ার মধ্যে টেনে অনেকটা শুকিয়ে এসছে। তবে যেটুকু আছে সেইটুকু কিন্তু আরও শুকিয়ে যাবে। যে কোনো বড়াতে কিন্তু ঝোল একদম টেনে নেয়। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ লোভনীয় হয়েছে। তোমরা তোমাদের বাচ্চাদের এইভাবে সবজি কিন্তু বানিয়ে খাওয়াতে পারো। যারা সবজি খেতে চায় না তাদেরকে এইভাবে বড়া বানিয়ে সেটাকে তরকারি দিয়ে করে দিলে তারা কিন্তু খুব আনন্দ করে বা মজা করে খাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও জুড়ে এতক্ষণ থাকার জন্য। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে একটা রেসিপির সাথে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাইকে টাটা।